তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া। তার মানে সেম সেম বাট ডিফারেন্ট। যেমন ভাবে কুকুরের লেজে সারা জীবন ঘি মাঞ্জা দিলেও লেজ সোজা হবে না, ঠিক তেমনি ভাবে এই কুলাঙ্গারে সারা জীবন বোঝাইলেও সে বুঝবে না। এর হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই, একটা বেহায়া। আমি অনেক চিন্তাধারা করার পরে এই কুলাঙ্গারকে কীভাবে ঠিক করতে হয় সেই সলিউশনটা খুঁজে পেয়েছি। প্রথম সলিউশন হলো দরবা ইয়াদরিবু দরবান কাসীরা, মানে তাকে যদি উত্তম মধ্যম ঠিক মতে দেওয়া যায় তাহলে ঠিক হয়ে যাবে। তাও যদি কাজ না হয় তাহলে মাঝারি সাইজের লাউ এনে একটা তার মুখে দিয়ে আরেকটি তার পিছন দিয়ে যদি ঢুকাইয়ে দেওয়া হয় তাহলে সে ঠিক হয়ে যাবে। তার মুখও বন্ধ হয়ে যাবে, পিছন দিয়ে যে বাতাস বাইর হয় সেটাও বন্ধ হয়ে যাবে, আর পেট ফুলে বাষ্ঠ মেরে একদম সে দুনিয়া থেকে চিরতরে চলে যাবে। আর তাছাড়া তো আমি আর কোনো ব্যবস্থা দেখতেছি না। এই বেহায়ার যদি শরম থাকতো, এই যে শামীম আহমেদ ভাই এইভাবে যে এরে এই দইয়া দেয়, এইভাবে যে এর বংশ বিস্তারে উদ্ধার করে, তারপরও তো তার গায়ে লাগে না। কী রে ভাই, এটা কি গন্ডারের চামড়া? এই যে আলেমের পোশাক পরিধান করে, আলেম দাবি করে, আপনারা বলতে পারেন এর কাজ করে, তাতে আপনার কি? আমার কি শোনেন, এখনের যুগ হলো সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ। এখন মোটামুটি সকলের হাতেই স্মার্টফোন আছে, তারা সবাই স্মার্টফোন ব্যবহার করে। আর যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের অবশ্যই ফেসবুক, ইউটিউব আছে। আর তারা বেশিরভাগ এখন ওয়াজ মাহফিলে সরাসরি না গিয়ে কোনো হুজুরের কাছ থেকে তারা মাসলা মাসাইল আনতে চায় না। তারা ইউটিউব, ফেসবুক এগুলা থেকেই তাদের সকল সমস্যার সমাধান খুঁজে নেয়। আর দেখবেন স্বাভাবিকভাবে ইউটিউব অথবা ফেসবুক এগুলার মধ্যে যত আউল ফাউল আছে তারাই বেশি ভাইরাল, তারাই বেশি পরিচিত। যারা সত্যিকারে আলেম, যাদের ভিতরে এলেমের জ্ঞান আছে, তারা কিন্তু ফেসবুক বলেন, ইউটিউব বলেন এগুলার মধ্যে এত ভাইরাল নয়। এখন সাধারণ কোনো মানুষ যদি কোনো বিষয় জানার জন্য ইউটিউব অথবা ফেসবুকে চার্জ দেয়, দেওয়ার পরে যদি এই মূর্খের বক্তব্য তাদের সামনে যায়, তাহলে তারা কি শিখবে? তারা তো আর কোনটা সঠিক কোনটা ভুল বোঝে না। তারা সাধারণ মানুষ, তারা মনে করবে, তারা দেখবে বক্তার কণ্ঠ কেমন, বক্তার লেবাস কেমন, বক্তার কথা বলার ভঙ্গি কেমন। তারা এইসব দেখেই বড় ছোট আলেম যাচাই করে। তারা চিন্তা করে না তার এলেমের কত গভীরতা আছে, তার কি বাস্তবিক এলেমের জ্ঞান আছে নাকি বন্ডামি, তারা এইসব চিন্তা করবে না। তো এখন আপনারাই বলেন, তাকে নিয়ে কথা বলা কি দরকার নাকি দরকার না? আমি একটা জিনিস বুঝি না, এই কুলাঙ্গার কোন জায়গায় থাকে? তার আশেপাশে কি কোনো মানুষ নেই তাকে জিজ্ঞেস করার জন্য সে কেন এইসব বন্ডামি করে? তার গার্জিয়ান কি কেউ নেই? আসলে মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ তো সেই ব্যক্তি যে নিজের আত্মসম্মানটা বোঝে। আরেকটা জিনিস বলি শোনেন, সন্তানকে জন্ম দিলেই শুধু মা বাবা হওয়া যায় না, সন্তানকে সঠিক আদর্শ শিক্ষা দিতে হয়। এই যে এই কুলাঙ্গার উল্টাপাল্টা কাজকর্ম করতেছে, মানুষ যে তাকে যা মন চায় তাই গালিগালাজ করতেছে, সেই গালি কি তার গায়েই লাগে? তার আত্মীয় স্বজন, তার মা বাবা, ভাই ব্রাদার, তাদের গায়ে কি লাগে না? অবশ্যই লাগে। দেখুন, কেউ যদি সুনাম অর্জন করে তাহলে তার মা বাবা, আত্মীয় স্বজন সকলেরই সুনাম হয়। আর কেউ যদি বদনামি হয় তাহলে তার ফ্যামিলির সবাই বদনামি হয়। এটাই দুনিয়ার নিয়ম রীতি। এই কুলাঙ্গারকে কী করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন।